ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সৎ মেয়ে। সে অনেকদিন আগের কথা। দূর দেশে এক গ্রামে সরলা নামের একটি মেয়ে বাস করত। তার নামের মতোই সে খুবই সহজ সরল ছিল, কিন্তু দেখতে সে খুবই সুন্দরী ছিল। তার জন্য হিংসে করত তাকে তার দুই সৎ বোন। আসলে অনেক ছোটবেলায় এক ব্যাধিতে মারা যায় সরলার মা। সরলার বাবা আবার দ্বিতীয়বার বিয়ে করে। সরলার বাবা বিয়ের পরে নতুন বউ পেয়ে গেলেও সরলার মা পায় না, কারণ এই সৎ মা তাকে মায়ের মতো না ভালোবাসা দেয়, না আদর যত্ন করে। সরলাকে সারা দিন সে খাটায়, শুধু মারধর করে, আর খেতেও দেয় না ঠিক করে। সরলার জীবনে খুবই কষ্ট ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তাকে সারা দিন কাজ করতে হতো। সকালে উঠেই সে নদীর পাড়ে যেত জল আনতে। তারপর জল নিয়ে এসে ঘরের সব কাজ করত। উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসনপত্র মাজা, কাপড় কাচা, ঘরের সব কাজ করতে সরলা বাধ্য ছিল। না হলে ওই সৎ মা তাকে একটু ভাতও দেবে না। সরলা কি করবে? খিদের জ্বালা তার সহ্য হয় কি? তাই জন্যই তো সকাল থেকে রাত পর্যন্ত তাকে খাটতে হয়। তার দুই বোন, তারা বসে বসে শুধু মজা নেয় আর আরাম করে। সরলাকে দেখে হাসাহাসি করে, আর নিজেদের রূপচর্চায় তারা সবসময় ব্যস্ত থাকে। এদিকে সরলা, সে সারাদিন এত কাজ করে। সকাল থেকে রোদে রোদে পুকুরে জল আনতে যায়, বাসন মাজে, কাপড় কাচে। তবু তাকে দেখলে মনে হবে যেন কোনো রাজকন্যা। গায়ের রং যেন সূর্যের আলোর মতো ছিটকে বেরোচ্ছে, আর মুখশ্রী দেখতে এত সুন্দর যে পরীদের রূপের মতোই সে রূপসী। এরকমই একদিন সরলা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে পুকুরটিতে জল আনতে গেছিল। তখন হঠাৎ করে সরলা কলসি করে জল নিয়ে ফেরার পথে দেখতে পেল একটি লোক তাকে ডাকল। সরলা তাকিয়ে দেখল কোনো এক রাজপুত্র তাকে বলছে সে একটু জল খাবে। সরলা তাকে তার কলসির থেকে একটু জল দিল। রাজপুত্র জল পান করল। তারপর সরলাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? সরলা কিছু বলল না। সরলা ভয়েই অস্থির ছিল। রাজার কুমার বলে কথা। লজ্জা ভয় দুটোই সরলার মধ্যে এত বেশি কাজ করছিল, সরলা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। তাড়াতাড়ি করে বড় বড় পা ফেলে সে হাঁটা দিল। রাজকুমার তাকে অনেকবার ডাকলো, শোনো মেয়ে শোনো, তোমার নামটা বলে যাও। কিন্তু সরলা ছুটতে চলে গেল। তারপর রাজকুমার আর তাকে দেখতে পেল না। সেই দিন থেকে রাজকুমারের হলো কি, সে মহলে ফিরে আসার পর আর খায় না। না তার খেতে ভালো লাগে, না তার শুতে ভালো লাগে। রাত্রিবেলা তো তার ঘুমই আসে না। পরের দিন সকালবেলা রাজকুমার তার প্রিয় বন্ধুকে ডেকে বলল, জানিস, কালকে গ্রামে গেছিলাম, গ্রাম ঘুরতে। পুকুরের ধারে একটা মেয়ে জল নিতে এসেছিল। খুব আমার জল খেতেও ইচ্ছে করছিল। মেয়েটাকে বললাম জল দিতে, সে কলসি করে আমাকে একটু জল দিল। আমিও জল পান করলাম। সে এত সুন্দরী, আমি তার চোখের থেকে চোখ ফেরাতে পারিনি। কতবার তাকে তার নাম জিজ্ঞাসা করলাম, সে একবারও উত্তর দিল না। আমি না মেয়েটাকে ভুলতে পারছি না। আমার চোখের মধ্যে শুধু সেই মেয়েটার ছবিই ভাসছে। কি করব বলতো? রাজকুমারের প্রিয় বন্ধু হা হা করে হেসে ওঠে। তারপর বলে, তোর ভালো লেগেছে মেয়েটাকে? মনের মধ্যে মেয়েটা মনে হয় তোর ঢুকে গেছে, আর বার করতে পারবি না। তার থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বার কর। রাজকুমার এইসব কথা শুনে অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু তারপর সে বলে, না, খুঁজে বার করতেই হবে। ওই মেয়েকেই আমার মনে ধরেছে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ওকেই চাই, ওকেই আমি বিয়ে করব। আমার একমাত্র রানী হবে সে। পরের দিন রাজকুমার তার রাজবাড়ির কিছু লোকজনদেরকে সেই মেয়ের বর্ণনা দেয়, আর বলে, এই মেয়েকে তোমাদের গ্রামের থেকে খুঁজে বার করতে হবে। কোথায় সে থাকে আমি জানি না, কিন্তু ওই পুকুরের সামনেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। বর্ণনা শুনে লোকজন যায় গ্রামের মধ্যে প্রতিটি ঘরে। অনেক মেয়েদেরকে তারা দেখে, কিন্তু কোথাও তারা সরলাকে দেখতে পায় না। তারা ফিরে আসে রাজবাড়িতে। রাজকুমারকে জানায় তারা ওইরকম মেয়ে কোথাও গ্রামের মধ্যে দেখতে পায়নি। রাজকুমার খুবই হতাশ হয়ে যায়। তারপর সে ঠিক করে, লোকজন দিয়ে হবে না, ওই মেয়েকে তাকে খুঁজে বার করতেই হবে। তাকে নিজেকেই যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে হবে ওই মেয়েকে। সে হেন তেন যে কোনো প্রকারে ওই মেয়েকে চায়। রাজকুমারের পর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ করতে শুরু করে সরলার।
গ্রামের মেয়েরা রাজকুমারকে দেখে সবাই পাগল হয়ে যায়। রাজকুমার এসেছে, গ্রামে গ্রামে ঘুরছে, কোনো মেয়েকে পছন্দ হলে তাদের ভাগ্য ফিরে যাবে। কিন্তু হায়, রাজকুমার তো অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, তার তো শুধু সরলাকেই চায়। কত ঘরই সে খোঁজে, কিন্তু কোথাও পায় না। শেষে সে সরলাদের ঘরে আসে। সরলাদের বাড়িতে আসার সাথে সাথেই রাজকুমার দেখতে চায় ওই বাড়ির মেয়েদেরকে। সরলা সৎমা সঙ্গে সঙ্গে তার মেয়েদেরকে বলে নতুন পোশাক পরে রাজকুমারের সামনে আসতে আর ভালো করে সাজগোজ করে আসতে। তারা দুজন ভালো করে সেজে গুজে একদম নতুন পোশাক পরে এসে রাজকুমারের সামনে দাঁড়ায়। কিন্তু রাজকুমার সে দুই মেয়েকে দেখে ভাবে এরা তো সরলা নয়। সে হতাশ হয়ে পড়ে। এমন সময় সে হঠাৎ করে নূপুরের শব্দ শুনতে পায়। তখন রাজকুমার সৎ মাটিকে বলে, এখানে নূপুরের শব্দ কেন? বাড়িতে অন্য কেউ আছে নাকি? সরলা সৎমা বলে, হ্যাঁ আছে, এক মেয়ে আছে, কিন্তু ও আমার বাড়ির ঝি। তুমি ওকে দেখে পছন্দ করতে পারবে না রাজকুমার, ও ভীষণ কালো দেখতে। রাজকুমার বলে, যেমনই হোক আমি তাকে দেখতে চাই, তাকে নিয়ে এসো। সরলার মায়ের পর কি করবে? সে যায় সরলার কাছে, সরলাকে বলে রাজকুমার এসেছে, দেখতে চাইছে, কিন্তু এইভাবে গেলে হবে না। কিছু কয়লার গুঁড়ো পড়েছিল, সেগুলো হাতে করে নিয়ে সরলার গোটা মুখে লাগিয়ে দেয় সরলার সৎমা। গোটা মুখ কালো হয়ে যায় সরলার। তারপর সরলাকে সে নিয়ে যায় রাজকুমারের সামনে। রাজকুমার সরলাকে দেখে চিনতে পারে না। সে ভাবে যে না, এই মেয়েটা তো সেই মেয়েটা নয়। সে বাড়ির বাইরে চলেই যাচ্ছিল। এমন সময় তার মনে পড়ে সেই হাত, বেগুনি চুড়ি ছিল সেই মেয়েটির হাতে, আর এই মেয়েটির হাতেও সেই রকমই দেখতে বেগুনি চুড়ি। সরলাদের বাড়ির দরজা দিয়ে রাজকুমার বাইরে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার এটা মনে পড়ে। সে আর না বেরিয়ে ছুট্টে গিয়ে সরলার হাতটা ধরল। তারপর তার মুখে হাত দিয়ে দেখল, এ কি, এ তো রং, এগুলো কি লাগিয়েছ? বলল সরলাকে রাজকুমার। সরলা কিছু উত্তর দিল না। রাজকুমার বলল, এক ঘটি জল নিয়ে আসতে। রাজকুমারের লোকেরা এক ঘটি জল নিয়ে এলো। রাজকুমার সেই ঘটির জল নিয়ে মুখ ধুইয়ে দিল সরলার। সরলাকে খুঁজে পেল রাজকুমার। রাজকুমার স্পষ্টই বুঝতে পারল সরলাকে কি অত্যাচার করত তার সৎ মা। কিভাবে সরলাকে লুকিয়ে রাখতে চেয়েছিল, যাতে সরলাকে রাজকুমার না পায়, তার ভাগ্য যাতে না ফিরে যায়, সে যেন রাজবাড়ির বউ না হতে পারে। সেই হিংসাতেই সরলার মুখে ওইসব মাখিয়ে দিয়েছিল তার সৎ মা, তাকে লুকোনোর জন্য। রাজকুমার বোঝা মাত্রই সরলার মাকে বলে, আমার রানী হবে সরলা, আমি ওকে রাজবাড়ি নিয়ে যাচ্ছি, আপনার কোনো আপত্তি আছে? সরলার সৎ মা খুবই হিংসেই মনের ভেতর জ্বলতে থাকে, কিন্তু রাজকুমারের উপর আর কোনো কথা বলতে পারে না। সে বলে, ঠিক আছে রাজকুমার। রাজকুমার সরলাকেও একবার প্রশ্ন করে, তোমাকে আমি আমার রানী করতে চাই, তোমার আমাকে পছন্দ? সরলা একটা মিষ্টি হাসি দেয়। রাজকুমার বুঝতে পারে সরলার পছন্দ, তাই জন্য সরলার হাত ধরে সে রাজবাড়ির গাড়িতে নিয়ে গিয়ে বসায়। ঘোড়ার গাড়ি করে রাজকুমার এরপর সরলাকে নিয়ে তার রাজপ্রাসাদে যায়। সরলার রূপ দেখে রাজার খুব পছন্দ হয়। রাজা তার ছেলের খুশিতেই খুশি, তাই সে আর কোনো রকম বাধা দেয় না। সরলা আর রাজকুমারের এরপর বিশাল ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সুখে ভালোবাসায় আনন্দে সরলার জীবন এরপর ভরে ওঠে। আর সরলার জীবনে কোনো দুঃখ থাকে না। রাজকুমারকে নিয়ে সে খুব আনন্দে দিন কাটাতে থাকে।